Hello everyone, this is teacher Hasib Kabir here. Welcome to my English lessons. In this video, I'm going to teach you how to introduce yourself. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, অর্থাৎ কিভাবে অন্যের সামনে নিজের পরিচয়কে তুলে ধরতে হয়। তো একটা প্রপার সেলফ ইন্ট্রোডাকশনের জন্য আমাদেরকে 7টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ 7টি বিষয়কে আমাদেরকে ফোকাস করতে হবে। Let's get started. The first thing you need to say when introducing yourself is a greeting. যখন আমরা নিজেকে অন্যের সামনে উপস্থাপন করব, তো প্রথম যে জিনিসটি আমাদেরকে করতে হবে সেটা হলো গ্রিটিং দিয়ে শুরু করা। Greetings. Now, what is a greeting? Greeting অর্থ হচ্ছে অভিবাদন। আমরা বাংলায় যাকে বলে থাকি অভিবাদন বা শুভেচ্ছা জ্ঞাপন করা। তো আমরা গ্রিটিংস দিয়ে শুরু করব। তো greetings can be both formal and informal. Formal and informal. একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। তো ফর্মাল এবং ইনফর্মাল এই দুটো কথা দ্বারা বা শব্দ দ্বারা আমরা কি বুঝবো? ফর্মাল কাকে বলা হয়? ফর্মাল মানে হচ্ছে যখন আমরা কোনো অফিসিয়াল এনভায়রনমেন্টে থাকব, যেমন সেটা হতে পারে একটা অফিস অথবা কোনো ক্লাসরুম, তো এই ধরনের সিচুয়েশনকে বলা হয় ফর্মাল সিচুয়েশন। আর ইনফর্মাল সিচুয়েশন হলো যখন আমরা ঘরোয়া পরিবেশে থাকব, যেমন পরিবার পরিজন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে। যখন আমরা আমাদের বন্ধু বান্ধব বা পরিবার পরিজনদের সাথে থাকবো, তখন এই ধরনের সিচুয়েশনকে বলা হয় ইনফর্মাল সিচুয়েশন। তো এই যে গ্রিটিংস বা অভিবাদন, এটা দুরকম হতে পারে, ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফর্মাল গ্রিটিংস। তো আমরা এখন ফর্মাল গ্রিটিং দিয়ে শুরু করছি। নাম্বার 1, হ্যালো। এই হ্যালো গ্রিটিংটা আমরা সাধারণত ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি। ইট ক্যান বি ইউজড ইন ইনফর্মাল সিচুয়েশন অলসো, বাট ইটস বেটার টু ইউজ ইট ইন এ ফর্মাল সিচুয়েশন। হ্যালো, এরপর আমরা বলতে পারি গুড মর্নিং, আফটারনুন, গুড ইভিনিং এভরিওয়ান। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভরিওয়ান। তো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো বলার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সময়ের প্রতি। মানে উই মাস্ট পে পার্টিকুলার অ্যাটেনশন টু দ্য টাইম অফ দ্য ডে। যে আমি যখন নিজেকে পরিচয় দিচ্ছি অন্যদের সামনে, তখন সময়টা কিরকম সময়, এটা কি দিনের বেলা নাকি রাত্রিবেলা? তো যখন আমি দিনের বেলা নিজের পরিচয় তুলে ধরবো, তখন অবশ্যই আমাদেরকে বলতে হবে গুড মর্নিং অথবা গুড আফটারনুন। আর যখন আমি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় নিজের পরিচয়কে তুলে ধরবো, তখন আমরা কি বলবো? গুড ইভিনিং। তো উই মাস্ট পে অ্যাটেনশন টু দ্য টাইম অফ দ্য ডে যখন আমরা এই এক্সপ্রেশনগুলো ইউজ করব। দেন আমরা বলতে পারি গুড ডে, ইটস এ প্লেজার টু মিট ইউ, গুড ডে। এটা অ্যানাদার এক্সপ্রেশন। গুড ডেটা আমরা কখন ইউজ করব? গুড ডে ইজ সুইটেবল ফর অল আওয়ার্স অফ দ্য ডে। অর্থাৎ গুড ডেটা কিন্তু কোনো সময়ের জন্য নির্দিষ্ট না। আমরা দিনের বেলাতেও গুড ডে বলতে পারি, রাতের বেলাও গুড ডে বলতে পারি, অর্থাৎ যে কোনো সময় আমরা গুড ডে এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভরিওয়ান এগুলো হচ্ছে ফর্মাল গ্রিটিং। বাই দ্য ওয়ে, আমরা এখন গুড নাইট নিয়ে একটু কথা বলবো। গুড নাইটটা আসলে কি ধরনের এক্সপ্রেশন? গুড নাইট কিন্তু কোনো গ্রিটিং নয়, এটা হচ্ছে একটা সেন্ড অফ, ওয়ান কাইন্ড অফ সেন্ড অফ। মানে আমরা যখন বিদায় নিই বা রাতে ঘুমোতে যাই, তখন আমরা গুড নাইট বলে বিদায় নিই। ওকে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্ড অফ, মানে বিদায়। ওকে, তো ফর্মাল গ্রিটিং গুলো হলো হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভরিওয়ান। এগুলো হচ্ছে আমাদের ফর্মাল গ্রিটিংস। ওকে, নাও এবার আমরা আসবো ইনফর্মাল গ্রিটিং গুলো নিয়ে। নাম্বার 4, হাই, হেই, হায়া, সালিম, হাউ আর ইউ ডুইং। আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। হাই সালিম, হাউ আর ইউ ডুইং? হে সালিম, হাউ আর ইউ ডুইং? অথবা হায়া সালিম, হাউ আর ইউ ডুইং? সালিম, তুমি কেমন আছো? অথবা আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি? হোয়াটসঅ্যাপ মানে কি? কি খবর? হ্যাঁ, কি খবর, কেমন আছো? হোয়াটসঅ্যাপ। আচ্ছা, কি অবস্থা? ওকে, তো দেখা যাচ্ছে তাহলে আমরা যখন নিজেকে ইন্ট্রোডিউস করব, তখন আমরা এই গ্রিটিংসগুলো দিয়ে শুরু করব।
So this is our first point, greetings. Next, of course we have your name. এরপরে আমরা যে বিষয়টার উপর ফোকাস করব সেটা হচ্ছে নাম। আমরা আমাদের নিজেদের নামটা বলবো। So there are many ways of introducing your name. So the very basic one is আমরা খুব সিম্পলি এভাবে বলতে পারি I am dash. I am your name. That means I am Rafiq, I am Kabir, I am Rahat. Okay. এভাবে আমরা আমাদের নামটা বলে দিতে পারি। অথবা নাম্বার 2, my name is Rahat. Very simple. Number 3, my name's Rahat. এখানে লক্ষ্য করুন names এটা হচ্ছে name is এটার সংক্ষিপ্ত রূপ। আর উচ্চারণটা লক্ষ্য করুন names তো my name's Rahat আমরা এভাবে বলতে পারি। আর এই যে names এটাকে বলা হয় কি contracted form of name is, অর্থাৎ name is এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে names, এটাকে contraction বলা হয়। যেমন আমরা do not না বলি কি বলি don't, এগুলোকে বলা হয় contraction। ওরকম ভাবে names হচ্ছে name is এর contracted form অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। এভাবে আমরা আমাদের নামটা বলতে পারি my name's Rahat, my name's Kabir. Okay, now number 4, this is dash from Bangladesh আমরা এভাবে বলতে পারি this is Sabina from Bangladesh. Okay, this is Rahat from Bangladesh. Okay, now আমরা যখন ফোনে কথা বলি, now I mean when you talk on the phone, how do we normally introduce our name? আমরা যখন ফোনে কথা বলি আমরা কিভাবে নিজের নামটা বলি? আমরা এভাবে বলি hello, this is Kabir speaking. hello, this is Kabir speaking. আমরা এভাবে কিন্তু ফোনে নিজের নামটাকে বলি। ওকে, ইন্ট্রোডিউস করি। নাও আওয়ার নেক্সট পয়েন্ট ইজ প্লেস অফ লিভিং। তাহলে আমরা প্রথমে কি করব? গ্রিটিং দিয়ে শুরু করব, নেক্সট নাম বলবো। আওয়ার থার্ড পয়েন্ট ইজ প্লেস অফ লিভিং অর্থাৎ থাকার জায়গা, যে আপনি এখন কোথায় অবস্থান করছেন। ওকে, আই এম গোয়িং টু স্টার্ট উইথ আ ভেরি বেসিক ওয়ান। একেবারে খুব সিম্পল থেকে আমরা শুরু করি। যেমন নাম্বার 1, আই লিভ ইন, জায়গার নামটা বসিয়ে দেবেন। আই লিভ ইন মোহাম্মদপুর, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বনানী। ওকে, আই এম ফ্রম ঢাকা, এভাবে বলা যাবে আই এম ফ্রম ঢাকা। ভেরি সিম্পল। নাম্বার 2, একটু বিস্তারিতভাবে আমরা এভাবে বলতে পারি আই এম অরিজিনালি ফ্রম সিলেট বাট আই এম নাও বেসড ইন ঢাকা। এই যে অরিজিনালি ফ্রম সিলেট মানে কি আমার জন্মস্থান সিলেট, অর্থাৎ আমি সিলেটে জন্মগ্রহণ করেছি বাট আই এম নাও বেসড ইন ঢাকা। আমি এখন কোথায় বাস করছি? ঢাকাতে। তো আমরা এভাবে ওই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি আই এম অরিজিনালি ফ্রম চট্টগ্রাম বাট আই এম নাও বেসড ইন সিলেট, অর্থাৎ আমি অরিজিনালি আমার জন্মস্থান কোথায়? চট্টগ্রামে, আর আমি এখন বাস করছি কোথায়? সিলেটে। ওকে, তো আমরা এই এক্সপ্রেশনগুলো একটু বারবার চর্চা করব। আই এম অরিজিনালি ফ্রম সিলেট, এগুলো বারবার বলতে হবে। আই এম অরিজিনালি ফ্রম সিলেট বাট আই এম নাও বেসড ইন ঢাকা। ওকে, আই এম অরিজিনালি ফ্রম চট্টগ্রাম বাট আই এম নাও বেসড ইন সিলেট। এভাবে আমরা বারবার এগুলোকে বলবো, চর্চা করব, তাহলে এগুলো রপ্ত হতে থাকবে, আমাদের দখলে চলে আসবে। এরপর আমরা এভাবে বলতে পারি আপনি কোন একটা জায়গায় কতদিন ধরে বসবাস করতেছেন, ওটা আমরা কিভাবে বলবো? I've been living in Bonani for 20 years. আমি 20 বছর ধরে বনানীতে বসবাস করছি। আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I've been living in Bonani for 20 years. আমরা এভাবে বলতে পারি, অথবা আমি এটাকে এভাবে বলতে পারি I have lived in Bonani for 20 years. আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েও একই বিষয় বলতে পারি I have lived in Bonani for 20 years. এভাবে আমরা কতদিন ধরে একটা জায়গায় বসবাস করছি সেটা বলবো। নাম্বার 4, আমরা আরেকটু বিস্তারিতভাবে বলতে পারি এভাবে I was born and raised in বরিশাল, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছি এবং রেজড মানে কি লালিত পালিত হয়েছি, মানে আমি বেড়ে উঠেছি কোথায়? ইন সিলেট বা ইন বরিশাল, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। বাট কারেন্টলি আই লিভ এট বনানী ইন ঢাকা। এখানে লক্ষ্য করুন আমি কি বললাম? আই লিভ এট বনানী ইন ঢাকা। এখানে দুটো প্রিপোজিশন, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। আমরা অ্যাটটা কখন বসাবো, কোথায় বসাবো?
যখন আমরা ছোট স্থানের নাম দেখব, তার মানে অ্যাট বনানী ইন ঢাকা আমি যদি ঢাকার সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই বনানী একটা ছোট জায়গা, তাহলে আমি ছোট জায়গার ক্ষেত্রে কি ব্যবহার করব অ্যাট, আর বড় জায়গার ক্ষেত্রে কি ব্যবহার করব ইন। এটা খেয়াল রাখতে হবে, ছোট স্থানের আগে অ্যাট আর বড় স্থানের আগে ইন। তাহলে পুরো বাক্যটা আমরা কি বলবো, I was born and raised in Borisal, but currently I live at Bonani in Dhaka. এগুলো বারবার বলতে হবে। আমার সাথে বলুন, I was born and raised in Sylhet অথবা Borisal, but currently I live at Bonani in Dhaka. ওকে, এইভাবে আমরা আমাদের প্লেস অফ লিভিং অর্থাৎ আমাদের বাসস্থানকে বর্ণনা করতে পারি। Now our next point is a very important one, number 4, current role or activity, অর্থাৎ বর্তমানে আপনার অবস্থান বা পজিশন কি বা আপনার পেশা কি। আর ইউ স্টুডেন্ট অর আর ইউ অ্যান এমপ্লয়ি, আপনি কি জব করেন নাকি আপনি শিক্ষার্থী। তো আমরা কিভাবে বলবো, যদি আপনি এমপ্লয়ি হন তাহলে আমরা এভাবে বলবো, নাম্বার 1, I work at or for company name. সাপোজ যেমন I work at ঢাকা ব্যাংক, I work for ব্র্যাক ব্যাংক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির নামের আগে কিন্তু অ্যাট অথবা ফর এই দুটো প্রিপোজিশনের যে কোনো একটা বসাবো আমরা, বাট আমরা কখনো ইন বসাবো না। কোম্পানির নামের আগে আমরা সবসময় কি বসাবো, অ্যাট অথবা ফর। যেমন I work at ঢাকা ব্যাংক, I work at ডাচ বাংলা ব্যাংক। ওকে, এইভাবে আমরা কোম্পানির নামের আগে অবশ্যই অ্যাট অথবা ফর বসাবো। নাও এখন যদি আমি আমার পদবি বা আমার পজিশন সম্পর্কে বলতে চাই তাহলে কিভাবে বলবো, সাপোজ I am a manager at ঢাকা ব্যাংক, I am an accountant at ব্র্যাক ব্যাংক। ওকে, ফার্স্ট কি বলবো, আমার পদবি বা আমার পজিশন, দেন কোম্পানির নাম, I am an accountant at ঢাকা ব্যাংক। ওকে, নাও এখন যদি আমরা যখন চাকরির ইন্টারভিউ হয় তখন অনেক সময় দেখা যায় একাডেমিক কোয়ালিফিকেশন অথবা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলতে হয় যে আর ইউ এ গ্র্যাজুয়েট অথবা মানে হোয়াট আর ইউ স্টাডিং নাও। ওকে, এখন বর্তমান অবস্থাটা কি, পড়াশোনার অবস্থা কি, সে কি স্নাতক নাকি সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে, সে কি অনার্স মাস্টার্স কোন ডিগ্রি সে পাশ করেছে। তো আমরা এভাবে বলতে পারি, লুক এট হিয়ার, যদি সে গ্র্যাজুয়েট হয় I am a or an English, physics or marketing graduate. Look at the structure. I am a or an, then subject. আমরা a or an এর পরে কি বসাবো, subject, then graduate. যেমন এখানে আমি যদি ইংলিশ বলি তাহলে আমি কি বলবো, I am an English graduate. আমি এখানে an কেন বললাম, যেহেতু ইংলিশের শুরুতে কি আছে, vowel sound, vowel sound থাকলে অবশ্যই কি হবে, an হবে। ওকে, এই জন্য আমি কি বললাম, I am an English graduate. যেমন ফিজিক্স বলি কি বলবো, I am a physics graduate. তো ম্যাথস বলি যদি কি বলবো, ম্যাথস, I am a, যেহেতু ম্যাথস কনসোনেন্ট সাউন্ড। ওকে, তো আমি কি বলবো, I am a maths graduate, I am a marketing graduate. ওকে, এইভাবে আমরা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বলবো, অথবা আমরা এভাবে বলতে পারি I have a master's degree in English. আর যদি আমি বিএ কথা বলি, বিএ অনার্সের কথা বললে আমি কিভাবে বলবো, I have a Bachelor of Arts degree in marketing, I have a Bachelor of Arts degree in English. Okay, now এভাবে আমরা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলবো। ওকে, now our next point is interests or hobbies, likes or dislikes. Now আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের এই পর্যায়ে আমরা আমাদের হবিজ অর্থাৎ শখ অথবা আমাদের পছন্দ অপছন্দ নিয়ে বলবো, যে আমি কোন বিষয়গুলো পছন্দ করি, কোনগুলো অপছন্দ করি, আমার স্পেয়ার টাইমে বা অবসর সময়ে আমি কোন কাজগুলো করতে পছন্দ করি। Number 1, in my free time, very simple, in my free time I enjoy reading, traveling and jogging. আমরা এভাবে বলতে পারি, in my free time না বলে আমরা কি বলতে পারি, in my spare time I enjoy reading, traveling and watching movies. Okay, whatever you like. Now number 2, it's a good expression. Look at here, I'm passionate about learning new language. Now what is the meaning of passionate about? Passionate about আমরা কখন ব্যবহার করি, যখন when you like something very much, কোনো কিছু যখন আমরা খুব বেশি পছন্দ করি তখন আমরা কি বলবো, passionate about.
যেমন আমি বললাম আমি ক্রিকেট খেলা খুবই পছন্দ করি, আমি কি বলবো? আমি ক্রিকেট খুবই খুবই পছন্দ করি, কি বলবো? আই এম প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট, আই এম প্যাশনেট অ্যাবাউট ফুটবল, ওকে, আই এম প্যাশনেট অ্যাবাউট বাস্কেটবল, ওকে। এভাবে আমরা আই এম প্যাশনেট অ্যাবাউট লিসনিং টু মিউজিক বলা যেতে পারে। আই এম প্যাশনেট অ্যাবাউট লিসনিং টু মিউজিক, আই এম প্যাশনেট অ্যাবাউট ওয়াচিং মুভিজ, ওকে। এভাবে আমরা আমাদের যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, খুব বেশি পছন্দ করি, এভাবে প্যাশনেট অ্যাবাউট দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ওকে। নাও এখন আমরা যেটা পছন্দ করি না, অর্থাৎ যেটা আমার বিরক্তির কারণ বা যেটা আমি একেবারেই সহ্য করতে পারি না, আমরা কিভাবে বলবো? নর্মালি তো আমরা বলতে পারি আই ডোন্ট লাইক দিয়ে তো বলা যায়, ভেরি সিম্পল। আই ডোন্ট লাইক স্পাইসি ফুড অর ভেজিটেবলস অর ড্রাইড ফিশ। আরেকটু ভালো, যেটা আমি একদম সহ্যই করতে পারি না, আমি কিভাবে বলবো? নাম্বার 3, আই কান্ট স্ট্যান্ড। এখানে কিন্তু স্ট্যান্ড মানে দাঁড়ানো না, এখানে স্ট্যান্ড মানে হচ্ছে সহ্য করা। আই কান্ট স্ট্যান্ড, আমি এভাবে বলতে পারতাম কিন্তু যে আই কান্ট টলারেট, সহ্য করা। এখানে স্ট্যান্ড মানে হচ্ছে সহ্য করা। আই কান্ট স্ট্যান্ড কোল্ড ওয়েদার অর দ্য স্মেল অফ ফিশ। মাছের গন্ধ আমি একদম সহ্যই করতে পারি না, আমি কিভাবে বলবো? আই কান্ট স্ট্যান্ড দ্য স্মেল অফ ফিশ। তো এভাবে আমরা আমাদের পছন্দ অপছন্দকে এক্সপ্রেস করতে পারবো, বর্ণনা করতে পারবো এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে। নেক্সট উই আর গোয়িং টু ফোকাস অন ফিউচার প্ল্যান। আমরা এখন ফোকাস করব ফিউচার প্ল্যানকে নিয়ে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কিভাবে বলবো। নাম্বার 1, ইন দ্য ফিউচার আই উড লাইক টু বি এ টিচার অর ডক্টর অর প্রোগ্রামার অ্যান্ড হেল্প পিপল ইন নিড। আমার সাথে বলুন, ইন দ্য ফিউচার আই উড লাইক টু বি এ টিচার, ডক্টর, প্রোগ্রামার অ্যান্ড হেল্প পিপল ইন নিড। অর্থাৎ ভবিষ্যতে আমি কি হতে চাই? টিচার, ডক্টর, প্রোগ্রামার এবং যারা দারিদ্র্যের মধ্যে আছে তাদেরকে সাহায্য করতে চাই। এভাবে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারেন। নাম্বার 2, এভাবে বলা যাবে, ইটস এ গুড এক্সপ্রেশন। এভাবে বলতে পারেন, মাই ড্রিম ইজ টু বি এ সাকসেসফুল এন্টারপ্রেনার অ্যান্ড রান মাই ওন কোম্পানি। আমার স্বপ্ন হচ্ছে একজন সফল উদ্যোক্তা হওয়া এবং আমার কোম্পানি চালানো, নিজস্ব কোম্পানি চালানো। এখানে একটা শব্দ দেখুন, ভেরি ইম্পর্টেন্ট, entrepreneur. Look at the word entrepreneur. এই শব্দটা লক্ষ্য করুন, entrepreneur, উদ্যোক্তা। entrepreneur অর্থ হচ্ছে উদ্যোক্তা। লক্ষ্য করুন, the spelling is tricky, স্পেলিংটা কিন্তু একটু ডিফিকাল্ট। দেখুন, খেয়াল করুন, entrepreneur কিন্তু বানানে দেখুন, বানানটা কি হচ্ছে? সবগুলো কিন্তু ই দিয়ে, entrepreneur। তাহলে আমি যদি স্পেলিং অনুযায়ী উচ্চারণ করতাম তাহলে কি হতো? এন্ট্রেপ্রেনার। সব কিন্তু ই দিয়ে, এন্ট্রেপ্রেনার, কিন্তু আসলে কিন্তু উচ্চারণটা কি হবে? entrepreneur। বানানে কিন্তু কি আছে? সবগুলো ই দিয়ে আছে, কিন্তু আসলে উচ্চারণটা হবে entrepreneur, অ দিয়ে। বানান আছে ই দিয়ে, এন্টারপ্রেনার হবে না, কিন্তু কি হবে? অ দিয়ে, entrepreneur। কাজে এই স্পেলিংটা একটু বারবার আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন, এবং ইটস এ ভেরি গুড ওয়ার্ড। এটা আমাদের অনেক কাজে লাগে এই শব্দটা, এই জন্য বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন। entrepreneur, উদ্যোক্তা। বারবার লিখবেন আর বলবেন entrepreneur, উদ্যোক্তা। তাহলে আমি কিভাবে বলবো? My dream is to be a successful entrepreneur and run my own company. আবার বলুন, আমার সাথে বলুন, my dream is to be a successful entrepreneur and run my own company. ওকে, আমরা এভাবে বলতে পারি, অথবা আমরা এভাবে বলতে পারি, I'd like to be a writer and publish my own books someday.
আর আপনার যদি ভবিষ্যৎ পরিকল্পনা এরকম থাকে যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বিদেশে গিয়ে হায়ার এডুকেশন করবেন, অর্থাৎ হয়তো আপনি পিএইচডি পার্সু করবেন, উচ্চশিক্ষার জন্য কোথায় যাবেন? বিদেশে যাবেন। তাহলে আপনি কিভাবে বলবেন? আফটার গ্র্যাজুয়েশন I plan to go abroad for higher study. আমার সাথে বলুন, after graduation I planned to go abroad for higher study. Again, after graduation I have planned to go abroad for higher study. আমরা এভাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে পারি। Now, our final point, অর্থাৎ আমরা এখন ক্লোজিং করব, অর্থাৎ আমাদের সেলফ ইন্ট্রোডাকশনকে সমাপ্তির দিকে নিয়ে আসব। কিভাবে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশনকে সমাপ্ত করব? আমরা এই এক্সপ্রেশনগুলো ইউজ করব। নাম্বার 1, ভেরি সিম্পল, থ্যাংক ইউ, দ্যাটস অল অ্যাবাউট মি। এভাবে বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন এভাবেও, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। এভাবে বলতে পারেন, অথবা আপনি এভাবে বলতে পারেন, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন। এভাবে বলা যাবে। অথবা আপনি এভাবে বলতে পারেন, নাম্বার 4, it's been a pleasure introducing myself and I look forward to getting to know everyone better. It's a pleasure introducing myself. এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে নিজেকে পরিচয় দিতে পেরে আমার আনন্দ লাগছে, অর্থাৎ আমার ভালো লাগছে, আমি আনন্দিত। And I look forward to, এখানে একটা এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, দেখুন, look forward to, look forward to, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রত্যাশা করা। হ্যাঁ, প্রত্যাশা করা। It's been a pleasure introducing myself. নিজের পরিচয় দিতে পেরে আমার আনন্দ লাগছে, আমি আনন্দিত। And I look forward to getting to know everyone better. এবং আমি প্রত্যাশা করছি গেটিং টু নো এভরিওয়ান বেটার, আমি সবাইকে আরো ভালো করে জানবো, আমি ভবিষ্যতে সবার সাথে আরো ভালোভাবে পরিচিত হব। ওকে, তো আমরা এইভাবে বলতে পারি, ইটস বিন এ প্লেজার ইন্ট্রোডিউসিং মাইসেলফ অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু গেটিং টু নো এভরিওয়ান বেটার। তো এই যে 7টা পয়েন্ট, গ্রিটিংস থেকে শুরু করে একেবারে ক্লোজিং পর্যন্ত, আমরা যখন সেলফ ইন্ট্রোডাকশন করব, অর্থাৎ নিজের পরিচয় তুলে ধরবো অন্যদের সামনে, তখন আমাদেরকে এই 7টি বিষয়কে ফোকাস করতে হবে। ওকে, এখন এই সেলফ ইন্ট্রোডাকশন আমরা কিভাবে প্র্যাকটিস করব? এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনারা এই 7টি বিষয়কে ফোকাস করে আপনার জন্য যে ইনফরমেশনগুলো প্রযোজ্য সেগুলো প্রথমে খাতায় লিখে নেবেন। আমি কি বললাম? এই 7টি বিষয়কে ফোকাস করে আপনার জন্য যে ইনফরমেশন বা তথ্যগুলো প্রযোজ্য সেগুলো আপনি কি করবেন? খাতায় লিখে ফেলবেন। তারপর আপনি এই ইনফরমেশনগুলো আপনার ফ্রেন্ড সার্কেল বা পরিবার পরিজন তাদের সামনে জোরে জোরে শব্দ করে পড়বেন। এভাবে দেখা যাবে কি, যখন আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকবেন রিপিটেডলি, অর্থাৎ বারবার, তখন কি হবে? অল্প কয়েকদিনের মধ্যে দেখা যাবে আপনার একটা চমৎকার সেলফ ইন্ট্রোডাকশন তৈরি হয়ে যাবে এবং আপনি অন্যদের সামনে খুব সুন্দরভাবে নিজের সম্পর্কে গুছিয়ে বলতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আপনারা ক্লাসটি থেকে অনেক উপকৃত হবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। See you next time. Allah Hafiz.